উম্মত হবার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। 807 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে। 450 কোটি হচ্ছে মুসলমান। এই পৃথিবীতে যত মুসলমান এসেছিল, ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষগুলোর মধ্যেই আল্লাহর নবীর পরে মানুষের মধ্যে যাদের মর্যাদা, তারা হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সোহবতপ্রাপ্ত আত্মাগণ, যাদেরকে আমরা আসহাবুন নবী, নবীর সাহাবী বলে চিনি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রায় ১.৫ লক্ষ সাহাবী ছিলেন। ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা নিজেই সম্বোধন করেছেন, এই পৃথিবীতে মুসলমান নামটি যেমন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুমিন নামটিও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পবিত্র কোরআনে আবেদিন, সালেহিন, হামেদিন এই শব্দগুলো যেমন ব্যবহার করা হয়েছে, স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো নাম নিজেই রেখেছেন, যার একটি হলো আনসার, আরেকটি হলো মুহাজির। আনসার শব্দটি এটি আরবি শব্দ। আনসার শব্দটি এসছে নুসরাত থেকে, সাহায্য সহযোগিতা থেকে। নাসির, যিনি সাহায্যকারী। নাসারা ইয়ানসুরু নাসরান ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুর। নাসির, আনসার এই শব্দগুলোর অর্থ হলো যারা হেল্প করেন, যারা সহযোগিতা করেন। কেন তাদেরকে আনসার বলা হয়? লিনুসরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইলাই কালিমাতিল্লাহ ফিল আরদ ওয়া লিদীনিল ইসলাম। দ্বীন ইসলামের জন্য, আল্লাহ নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য, এবং আল্লাহ পাকের সেই কালিমা, তাওহীদ ও রিসালাতের কালিমা পথ করে আল্লাহর জমিনে উড়িয়ে দেওয়ার জন্য যারা জীবন প্রাণ দিয়ে মুহাজিরদেরকে শেল্টার দিয়েছিলেন, আল্লাহ নবীকে আশ্রয় দিয়েছিলেন, নিজের সম্পদের অর্ধেক সম্পদ যাদেরকে দান করে দিতে চেয়েছিলেন, নবীর জন্য যারা নিজেকে নিবেদিত ছিলেন, এমন ব্যক্তিদেরকেই বলা হয় আনসার। আজকে যদিও আমাদের দেশে আনসার বাহিনী আছে, নবীর যুগের যে আনসার, মদিনা মুনাওয়ারার সেই অধিবাসী আউস এবং খাজরাজ গোত্রের যে আনসার, আর বর্তমান যুগের আনসার, সেই আনসারের মধ্যে ওরাই ছিল প্রকৃত আনসার। আর বর্তমান যে আনসার, এখানে আছে ফ্লেভার, অরিজিনাল নুসরাত, আউন, সহযোগিতা আমরা অনেকাংশেই অনুপস্থিত দেখতে পারি। তারপরেও তো মন্দের ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এ দৃষ্টিকোণ থেকে তারা যদি আনসার হয় কোনো আপত্তি নেই। তবে প্রকৃত আনসার ছিলেন নবীর সোহবতপ্রাপ্ত সাহাবাগণ, এবং নবীজিকে যারা শেল্টার দিয়েছিলেন, তাদের বাড়িঘর ছেড়ে দিয়েছিলেন, তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন। দুজন স্ত্রীর মধ্যে বলেছিলেন, ভাই যেটা তোমার পছন্দ হয় তুমি সেটাকে চুজ করো, লাইক দাও, আমি সেই স্ত্রীকে তালাক দিয়ে ইদ্যত পালন করে তোমার কাছে বিয়ের বন্দোবস্ত করে দেব। আমার সম্পদ, বিশাল সম্পদের মালিক, তোমার কি কি লাগবে বলো, আমার গোটা সম্পদের নেসফুল্লাকা ও নেসফুল্লি, অর্ধেক সম্পদ আমার বাকি সম্পদটি তোমাকে দিয়ে দিচ্ছি। এইরকম স্যাক্রিফাইস, এইরকম আত্ম উৎসর্গ, জান মাল দিয়ে যারা হেল্প করেছিলেন, তাদেরকেই মূলত বলা হয় আনসার। এরাই হচ্ছে আনসার। আর যারা সহযোগিতা নিয়েছিলেন, সেই মক্কাতুল মুকাররমায় নিজের জন্মভূমি ছেড়ে মক্কার দিকে চোখের পানি টলটল করে পড়ছে, কি এফেকশন দিয়ে, কি দয়া দিয়ে,
কি মায়া দিয়ে মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া মাক্কাতু, ইয়া মাক্কাতু, ইয়া মক্কা। মক্কাকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়াল্লাহ, 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 কসম আল্লাহর, কখনোই আমরা এই মক্কা থেকে বের হতাম না যদি ওরা আমাদেরকে বের না করত। অত্যাচারের স্টিম রোলার, জুলুম, নির্যাতনের মাত্রা যখন বেড়ে গেল, নূর নবী, আলোকিত নবী একটু শান্তি বোধ করার জন্য, আরাম করার জন্য নবীর স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, শিয়াবে আবি তালেবের 3টি বছর জেলখানার মতো বন্দি জীবন, মামার দেশের এলাকা, শান্তিময় এলাকা, এনভায়রনমেন্ট যেখানে সুন্দর, আবহাওয়াটাও সুন্দর। তাইফের দিকে 19 দিনের প্যাকেজ নিয়ে রওনা হলে সেখানেও তাইফের মানুষগুলো যে নবীকে পাথর মেরে আঘাত করে, সে আদ্দাস নামক ব্যক্তি নবীজির রক্তে রঞ্জিত তার নালাইনা শরীফান জুতা মোবারক যিনি ধুয়ে দিলেন, টসটসে পাকা তাজা আঙ্গুর দিয়ে নবীজির কদম বুচি করে পাটাকে সালাম করে নবীর হাতে হাত রেখে আদ্দাস মুসলমান হয়ে 40 জন পরবর্তীতে জিন মুসলমান হয়ে নবী ভারাক্রান্ত হৃদয় নবীজি মেরাজ করে আল্লাহর ওয়ার্ডারে হিজরত করেছিলেন। সিদ্দিক আকবর পূর্ব থেকে প্রস্তুতি প্রিপারেশন নিয়েছিলেন। নবীর হিজরত করার পরে যেই সমস্ত সাহাবাগণ নিজের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আপনজন, নিজের স্ত্রী, নিজের ঘর বাড়ি, দালান কোঠা সবগুলোকে বিসর্জন দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির লক্ষ্যে তাদের নির্দেশে যারা মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা আল মুনাওয়ারায় পাড়ি দিয়েছিলেন, জানের ভয় করেন নাই, মালের দিকে তোয়াক্কা করেন নাই, স্ত্রী সন্তান সন্ততিরা কেমনে খাবে তোয়াক্কা করেন নাই, নিজের ভিটে বাড়ির দিকে তোয়াক্কা করেন নাই। যাদের টার্গেট ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের রিজামন্দি, যাদের টার্গেট ছিল জান্নাত, এমন জান্নাতি সহবতপ্রাপ্ত আত্মাগণ মদিনা মুনাওয়ারায় যারা শুধু নিজের জীবনটি নিয়ে গিয়েছিলেন। আর এরাই হচ্ছে মুহাজির, এরাই হচ্ছে নিজের দেশকে ত্যাগ করেছিলেন। মুহাজির শব্দটির অর্থ হলো তারকুল ওয়াতান, তারকুল ওয়াতান লিখাউফিল ফিতনা ওয়ালি হিফজিল ঈমান, ঈমানকে সংরক্ষণের জন্য, ফিতনা থেকে নিরসনের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে যিনি চলে যান তাকেই বলা হয় মুহাজির। মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা আল মুনাওয়ারা এরাই ছিল ইসলামের, এরাই ছিল মুহাজির। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারা সেই মুহাজির এবং আনসার? আনসারদের মধ্যে ছিলেন আম্মাল আনসার ফামিন আফদালিহিম, আনসারদের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আনসারী সাহাবী। হযরতে সাদ বিন উবাদাহ যিনি ছিলেন আনসারী সাহাবী, উবাই ইবনে কাব যিনি ছিলেন আনসার সাহাবী, মুআজ ইবনে জাবাল আলামু বিল হালাল ওয়াল হারাম তিনি ছিলেন আনসারী সাহাবী। ছিলেন উসাইদ ইবনে হুযাইর ওয়াল বারা ইবনে মারুর ছিলেন আসাদ ইবনে জারারাহ ওয়া আনাস ইবনে নজর ওয়া আনাস ইবনে মালিক, হাসান বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে আমর এরা ছিলেন, এবং ইবনে হুজাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা ছিল নবীর প্রসিদ্ধ আনসার সাহাবী। আল্লাহু আকবার। এদের সংখ্যাটি ছিল, এরা কোয়ালিটিতে ছিলেন 1 নম্বর, কোয়ান্টিটি ছিল মাত্র 90 জন। আল্লাহু আকবার বলেন। আর ছিলেন তাদের মুহাজিরদেরও কয়েকজনের নাম বললাম, আনসারদেরও কয়েকজনের নাম বললাম। তাতে কি আমাদের বুঝতে বাকি রইল যে মুহাজির কারা, আনসার কারা? সহজ কথায় আনসার হলো যারা মুহাজির এবং নবীকে সাহায্য সহযোগিতা করেছিলেন তারা হচ্ছে আনসার। আর যাদেরকে সাহায্য করেছিলেন তারা নিজের ঘর বাড়ি ছেড়ে ঈমান এবং আকীদাকে সংরক্ষণের জন্য নিজের জান মালকে রেখে যারা মক্কাতুল মুকাররমা থেকে
আল মদিনা আল মুনাওয়ারায় দেশ ত্যাগ করে চলে এসেছিলেন আল্লাহর নির্দেশে, তাদেরকে বলা হয় মুহাজির। আর এই কাজটি যে করেছিলেন এই কাজটির নাম হলো হিজরা। আল্লাহু আকবার বলেন। এটার নাম হচ্ছে হিজরত। মাইগ্রেশন করেছিলেন তারা, সুবহানাল্লাহ। একটি দেশ থেকে আরেকটি দেশে গিয়েছিলেন, মাইগ্রেশন করেছিলেন, মাইগ্রেট করেছিলেন, হিজরত করেছিলেন। রাসূলুল্লাহ বলেছেন আল হিজরাতু তাহদিমু মা কানা কাবলা ওয়াল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলা। ইসলাম মানুষের পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেন, আর হিজরতও মানুষের জীবনের পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসুন তাহলে এই মুহাজির এবং আনসার সাহাবাগণের কি তাদের মর্যাদা, কি তাদের ফজিলত, কেন তাদের এত ফজিলত, কেন আজকে আমরা মুহাজির আনসারদেরকে আমরা স্মরণ করব, কেন আল্লাহ তাআলা তাদের নামটা নিজে দিলেন। আনসার নাম নিজেরা কেউ দেয় নাই, এটা আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। আনসার নামটা দিয়েছেন কে? মুহাজির নামটি কে দিয়েছেন? সূরাতুত তাওবা 100 নম্বর, বরাবর 100 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহু আকবার বলেন। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন, ইমানে প্রথম অগ্রগামী হচ্ছেন আল আউওয়ালুন মানে অগ্রগামী, আস-সাবিকুন আল আউওয়ালুন ইমানের প্রথমে যারা অগ্রগামী, সাবেক আউয়াল মানে প্রথম, সাবেক মানে অগ্রগামী। আল্লাহু আকবার বলেন। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা, ইমানে প্রথমে যারা অগ্রগামী, আল্লাহু আকবার বলেন। তারা কারা? মিনটা বয়ান করে দিচ্ছেন, মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, এরাই হচ্ছে মুহাজির এবং আনসার। আল্লাহু আকবার বলেন। তাহলে ইমানে প্রথমে অগ্রগামী মুহাজির এবং আনসার, এবং ওয়াল্লাযীনা ইত্তাবাহুম বিইহসান, এই মুহাজির আনসার সাহাবীদের যারা ইত্তেবা করেছে একনিষ্ঠতার সাথে। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা ইত্তাবাহুম বিইহসান, এদের ব্যাপারে আল্লাহ বলছেন মুহাজির আনসার এবং মুহাজির আনসারদেরকে যারা একনিষ্ঠতার সাথে ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, তাদের ফজিলতটা কি? আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ পাক তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক তাদের জন্য, আল্লাহ যেমন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। এই গ্যারান্টি কারো ব্যাপারে আল্লাহ দিয়েছেন? দিয়েছেন কেবলমাত্র মুহাজির আনসার সাহাবাগণের ব্যাপারে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদওয়ান, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া'আদ্দা লাহুম জান্নাতি তাজরি, ওয়া'আদ্দা লাহুম, আর তাদের জন্য তিনি প্রস্তুত করেছেন, কি প্রস্তুত করেছেন? জান্নাতিন, জান্নাত। আল্লাহু আকবার বলেন। কেমন জান্নাত? মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখ যেটি কখনো দেখে নাই, সুবহানাল্লাহ, কান যার বর্ণনা কখনো শুনে নাই, হৃদয় যেটি কখনো কল্পনা করতে পারে নাই। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আদাতু লিবাদিয়াস সালিহিন, এটি আমি প্রস্তুত করে রেখেছি নেককার বান্দাদের জন্য। আল্লাহু আকবার। তাজরি তাহতাল আনহার, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এটা একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা, এরা চিরস্থায়ী সেখানে, আবাদুল আবাদ সেখানে থাকবে। যালিকাল ফাওজুল আযীম, মুহাজির এবং আনসার সাহাবীদের জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে বড় সফলতা আল্লাহর জমিনে কি কিছু আছে? কি বলেন আছে? কখনোই আমরা কল্পনাই করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে যেমন
মুহাজির আনসারদেরকে নাম ধরে তাদের জান্নাতের গ্যারান্টি দিলেন। সাথে সাথে সূরাতুত তাওবার 117 নম্বর আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যিনা লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াজিগু কুলুবু ফারিকিম মিনহুম। আল্লাহু আকবার বলেন। ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফজিলত বর্ণনা করছেন এভাবে, লাকাদ তাবাল্লাহ, আল্লাহ তাআলা তাদের তাওবাকে কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অবশ্যই অনুগ্রহ পরায়ণ হবেন। এখানে লাকাদ তাবা শব্দের অর্থ হলো অনুগ্রহ পরায়ণ হওয়া। লাকাদ তাবাল্লাহু, আল্লাহ তাআলা অনুগ্রহ পরায়ণ হবেন আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন, নবী এবং মুহাজিরদের প্রতি, ওয়াল আনসার এবং যারা আনসার, আল্লাযীনা ইত্তাবাউ, আর যারা নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম, এখানে মুহাজির, আনসার এবং সাহাবীদের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতপ্রাপ্ত মুহাজির, আনসার এবং সাহাবী যারা, তাদের ফজিলতের কথা যেমন কোরআনের দুটো কথা আমি বর্ণনা করলাম, অন্য জায়গায় আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম ওয়া তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মির রিদওয়ান। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ তিনি কে? রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ কে? তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা ইত্তাবাউ হুম বিইহসান, ওয়াল্লাযীনা ইত্তাবাউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের কি? রাসূল। তিনি অন্য পরিচয় আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন, কিন্তু অন্য পরিচয় আল্লাহ দেন নাই। পরিচয় দিয়েছেন মুহাম্মদকে রাসূলুল্লাহ, তিনি কি? আল্লাহ পাকের মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাহু, আর তার সাথে যারা আছেন তারা কারা? সাহাবী, মুহাজির, আনসার, যারা তার সাথে আছেন তারা কি? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। কাফেরদের ব্যাপারে কি? কাফেরদেরকে কখনো এরা ছাড় দেয়? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে এরা বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা পুষ্প কোমল। আল্লাহু আকবার বলেন। নিজেদের ব্যাপারে পুষ্প কোমল, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। এরা রুকুকারী, এরা সাজদাকারী। এদের সানা সিফতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং জবুরে উল্লেখ করেছেন। এদের কপালে চিহ্ন আছে, সেজদার চিহ্ন। আল্লাহু আকবার বলেন। কিসের চিহ্ন? এরা হবে রুকুকারী, এরা হবে সেজদাকারী, এদের কপালে আছে কি? সেজদার চিহ্ন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এই ফজিলতগুলো সাহাবায়ে কেরামের ব্যাপারে বলা হয়েছে, এর সাথে মুহাজির, আনসার জানা, তারাও ইনক্লুড হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। তোমাদের এজেন্ডা হচ্ছে দুটো, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কর্ম থেকে তোমরা মানুষদেরকে নিষেধ করবে। এটাই হলো তাদের ছিল এজেন্ডা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমরা ঈমান আনয়ন করো। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ আমরা দেখতে পাচ্ছি একদল নামধারী লেবাসী, আমাদের পোশাকের মতো পোশাক, তারা সাহাবী, মুহাজির, আনসার, এদেরকে ভালোবাসা তো দূরের কথা, বরং এদেরকে ইমানের ফোল্ডার থেকে বের করে দিচ্ছেন, এদের সমালোচনা করছেন, এদেরকে গালিগালাজ করছেন। মনে রাখবেন, মনে রাখবেন, হুব্বুল আনসার, সাহাবায়ে কেরামদের মধ্যে আনসারদেরকে ভালোবাসা, এটা আলামাতুল ঈমান, এটা ঈমানের আলামত। আল্লাহু আকবার বলেন। এটা ঈমানের কি আলামত। আমরা হাদিস যদি দেখি তাহলে আমরা বুঝবো যে আজকে আমাদের সমাজে কেন আনসার সাহাবী, মুহাজির সাহাবী এবং যারা সাধারণ সাহাবী, এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে কেন তারা আজকে বিষোদ্গার করছে, কেন তাদের সমালোচনা করছে। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল বারী, তিনি শরহ আকীদাত আত-তাহাবীর মধ্যে বলে দিয়েছেন চমৎকার করে, আকীদাটা ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার করে দিয়েছেন এভাবে, হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসান, সাহাবায়ে কেরামকে ভালোবাসা এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে দ্বীন, এটা হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, কোন সাহাবাকে ঘৃণা করা, তাদেরকে খারাপ চোখে দেখা, এটা নেফাকি, এটা সীমালঙ্ঘন। কখনো কখনো ব্যক্তি ইমানের ফোল্ডার থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, সহিহ বুখারী 3783 নম্বর হাদিস, রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব আন্নাহু ক্বালা ফিল আনসার, তিনি আনসারের সাহাবীদের সম্পর্কে বলে দিয়েছেন কি, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, আনসারদেরকে ভালোবাসে না তারা যারা মুনাফিক, আর আনসারদেরকে যারা ভালোবাসে এরা মুমিন ছাড়া কেউ নয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। লা ইউহিব্বুহুম, তাদেরকে ভালোবাসে না, ইল্লা মুমিনুন, মুমিন ছাড়া, ওয়ালা ইউবগিদুহুম ইল্লা মুনাফিকুন, আর আনসারদেরকে ঘৃণা করবেন তারা যারা মুনাফিক। যারা কি? যারা বলেন মুনাফিক কারা? মুনাফিক দুই প্রকার, একটা হচ্ছে মুনাফিক ফিল আমাল, কার্যত মুনাফিক, আর একটা হলো মুনাফিক ফিল ইতিকাদ, আকীদাগত মুনাফিক। আকীদাগত মুনাফিক যারা, এদের ঠিকানা, এরা কাফেরের চেয়েও খারাপ, এরা কাফেরের চেয়েও কি খারাপ, বরং এদের ঠিকানা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বরে। আর কার্যত যারা মুনাফিক, রাসূলুল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, আরবাউম, বুখারীর বর্ণনা, আরবাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, চারটি খাসলাত যার মধ্যে থাকবে ওই লোকটি নির্ভেজাল নিষ্কলুষ মুনাফিক। ও যে মুনাফিক তাতে কোনো ভেজাল নাই, কারণ মুনাফিকের মধ্যে ভেজাল থাকতে পারে, ইহুদির মধ্যে ভেজাল থাকে। যদি কোনো ইহুদি মিথ্যা না বলে, যদি কোনো ইহুদি গাদ্দারি না করে, যদি কোনো ইহুদি মুসলমানের সাথে শত্রুতা পোষণ না করে, যদি কোনো ইহুদি মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য পায়তারা না করে, ওটা অরিজিনাল ইহুদি না, ওটা ভেজাল ইহুদি। ওটা কি ইহুদি? ভেজাল ইহুদি, ভেজাল ইহুদি। তো মুনাফিক, অরিজিনাল মুনাফিক চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। আরবাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। এক, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা উতুমিনা খানা, যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হবে তখন এগুলোর সে খিয়ানত করবে। আমানতের খিয়ানত এটা কিয়ামতেরও আলামত, এটা মুনাফিকেরও আলামত। রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, মাতাসাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ইজা দুজ্জিআতিল আমানাহ ফান্তাজিরিস সাআ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো।
আমানতদারিতা যখন নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর আমানতদারিতা কখন নষ্ট হবে? রাসূলুল্লাহ বলেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন অযোগ্য ব্যক্তিরা যখন ভালো ভালো পদে আসীন হবে, সমাসীন হবে, অধিষ্ঠিত হবে, অযোগ্য লোকেরা যখন ভালো ভালো পদে অধিষ্ঠিত হবে, তখন বুঝে নাও কিয়ামত অত্যাসন্ন, কিয়ামত খুব কাছাকাছি। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। ওই লোকটির প্রকৃত ঈমান নেই যার আমানতদারিতা নেই। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবীজি ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইজা উত্তুকিজাল ফাইউদ্দিওয়ালা ওয়াল আমানাতু মাগনিমা ওয়াজ যাকাতু মাগরিমা তুল্লিমা লিগাইরিদ্দিন। আতা রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহ ওয়া আদনা সাদিকা ওয়া আকসা আবাহ ওয়া জাহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা সাইয়ুমুল কওমি আরজালহুম ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররি ওয়া জাহরাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরাহা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান। রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলবে, মিথ্যা বলবে। ওই যে উতুমিনা খানা, যখন কোনো কিছু আমানত রাখা হবে খেয়ানত করবে। ওই যা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিবে, ভঙ্গ করবে। ওই যা খাসামা ফাজারা, যখন গালি দিবে বাপদাদার নাম তুলে গালি দিবে। এগুলো মুনাফিক। এগুলো কি সারা আনসার আর মুহাজিরদেরকে কেউ ঘৃণা করতে পারে? মানা হাব্বাহুম, আল্লাহর নবী, নবী কুলের সম্রাট নূর নবী হায়াতুন নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, মানা হাব্বাহুম, মুহাজির আর আনসারদেরকে যারা ভালোবাসবে, আহাব্বুহু উহিব্বুহু, আমি নবীও তাকে ভালোবাসবো। ওয়া মান আবগাদাহুম, আর মুহাজির আনসারদেরকে যারা ঘৃণার চোখে দেখবে, তাদেরকে খারাপ মনে করবে। রাসূলুল্লাহ বলেন, আবাগাদাহুল্লাহ, আমার আল্লাহ তাকে ঘৃণা করবেন। ওয়া ইন্নী উবগিদু, আমি রাসূলুল্লাহ তারে ঘৃণা করি। বুখারীর বর্ণনা, সহি হাদিস। যারা সহি হাদিসের ডিলার, তাদের জন্য আমরা সহি হাদিস ডেলিভারি দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। সহি হাদিস ছাড়া যারা কিছুই বুঝেন না, আমরা তাদেরকে বলি নেন সহি হাদিস নেন। আল্লাহু আকবার বলেন। বাবু মানাকিবিল আনসার, এটিও সহি বুখারীর ৩৭৭৮ নম্বর হাদিস। এটা ইন্টারন্যাশনাল নাম্বার। আপনি যেখানে খোঁজ করবেন, অ্যাপসে খোঁজেন, যে কোনো কেতাবে খোঁজেন, আপনি হাদিসের নাম্বারগুলো সার্চিং দেন, আপনি পেয়ে যাবেন। বাবু মানাকিবিল আনসার ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান। আল্লাহু আকবার বলেন। মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা। আল্লাহু আকবার। আনসারদের ফজিলত বর্ণনা করতে গিয়ে নূর নবী ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, কুলতু লি আনাস, সাহাবী বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম। আনাস বিন মালিক, তিনি ছিলেন আনসারী সাহাবী। সুবহানাল্লাহ বলেন। 10টি বছরের খাদেম। রাসূল যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারায় যখন হিজরত করে আসলেন, তার আম্মা জান উম্মু সুলাইম, তিনি শুনলেন রাসূলুল্লাহ হিজরত করে আসছেন। রাসূলুল্লাহকে কি দিবেন? এক একজন এক এক রকমের হাদিয়া তোহফা দেন। আনাস ইবনে মালিকের মা উম্মু সুলাইম চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে গেলেন। হুজুর, হুজুর, কতজনে কত কিছু দেয়, আমি গরিব মহিলা, আমার দেওয়ার মতো কিছু নাই। আমার এই ছোট্ট ছেলে আপনার খেদমতের জন্য, আমার ছেলেটাকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। একদিন উম্মু সুলাইম রাসূলুল্লাহকে দাওয়াত করলেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাসায় আপনি একটু আসবেন। নবীজি আসলেন উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজি চামড়ার বিছানায় ঘুমিয়ে পড়লেন। নবীজির দেহ মোবারক থেকে টপ টপ করে মুক্তার দানার মতো ঘাম মোবারক, পসিনা মোবারক বের হচ্ছে। উম্মু সুলাইম ফাআখাযাতিল কারুরাত, একটা বোতল নিল, বোতল নিয়ে নবীজির ঘাম মোবারক বোতলের মধ্যে ঢুকাচ্ছেন, ভরতেছেন।
আল্লাহ নবী ইস্তাই কাজান নবী সাল্লাম, আল্লাহ নবী জাগ্রত হয়ে গেলেন, বলেন সুলাইম, উম্মু সুলাইম কি করো? বলে হুজুর আতর ঘাম মোবারকগুলো বোতলের মধ্যে ভরে রাখছি, জীবনে কাজে লাগবে। নবীজি মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিয়ে বলেন উম্মু সুলাইম কেন এমনটি করছো? ঘুম থেকে জেগে ফ্রেশ হলেন নবীজি, ফ্রেশ হওয়ার পরে একটু খাবার খেয়ে বলেন উম্মু সুলাইম বলো কি করবো? বলে হুজুর একটু দোয়া, হুজুর একটু দোয়া। আহা, নবী দোয়া করতেন। যখন নবীজি দোয়া করতেন তার হাতগুলো উপরে উঠাই দিতেন। আজকে একদল বের হয়েছে দোয়ার জন্য, হাত উঠাতে চায় না। আমার নবী দোয়ায় হাত উঠাতেন। বুখারীর বর্ণনা হাত্তা ইউরা বায়াজা বেতাইহি, নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা যেত, নবীজির বগল থেকে নূর চমকাতো। আল্লাহু আকবার। আনাস পাশে চুপি চুপি সারে চোখ থেকে অশ্রু সংবরণ করতে পারছে না। মা মা আমাদের জন্য একটু দোয়া নিবে না তুমি রাসূলুল্লাহর কাছ থেকে? বলে তুমি তো 10 বছরের খাদেম, খেদমত করছো নবীজির, তোমার জন্য কি বলতে হবে? রাসূলুল্লাহ দোয়া করে দিলেন আর বললেন হুজুর আমার ছোট্ট ছেলে আনাসের জন্য একটু দোয়া। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা বারিক, আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহুম্মা রযুক ফি মালিহি, আল্লাহ তুমি বরকত দাও আনাসের সম্পদে। ওফি ওয়ালাদি, তার সন্তান সন্ততিতে তুমি বরকত দাও। আনাস বিন মালিক বলেন কসম আল্লাহ 6 মাস যেতে বাকি আমার উপর জাকাত ফরজ হয়ে গেল। বাসায় কোনো খামার ছিল না, 6 মাস যেতে বাকি। আনসারি সাহাবী আনাস ইবনে মালিক খাদিমুর রাসূল, 6 মাস যেতে বাকি। ঘরে অভাব অনটন দূর হয়ে গেল। নূর নবীর কদম পড়েছে আমার ঘরে। আল্লাহু আকবার। নূর নবীর কদম মোবারক পড়ার কারণে ঘরের অভাব সব ঘুচে গেল। রাসূলুল্লাহ আমার সন্তান সন্ততির জন্য দোয়া করলেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকে এমন সন্তান দিয়েছেন। একটি বর্ণনা আসে আনাস বিন মালিকের 130 জন সন্তান। আল্লাহু আকবার। আরো যেন আল্লাহু আকবার। আরেক বর্ণনা আসে 104 জন। কয়জন? আপনি চিন্তা করে দেখেন কেইসার দোয়া নবীজি করলেন। 104 জন সন্তান, 4টিখানি ব্যাপার। আমাদের যারা জন্ম নিয়ন্ত্রণ কমিটি যারা আছে, জন্ম নিয়ন্ত্রণ যারা দায়িত্বশীল যারা গণশুমারি আর আদমশুমারি নিয়ে ঝগড়া করে, যারা শুমার করে বলে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানের যথেষ্ট, একটি হলে ভালো, না হলে আরো ভালো। যার হয় না সে বুঝে সন্তান হওয়া কত দরকার। সন্তানের জন্য কত মাজারে যায়, কত ওলি আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহু আকবার। আর আনসারী সাহাবী আনাস বিন মালিকের জন্য রাসূলুল্লাহর এক দোয়া 105। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। কুলতুনে আনাস, আমি আনাসকে বললাম আনাস আরাইতা ইসমাল আনসার, আনাস তুমি কি দেখছো আনসার নামটি? তুমি আমার সংবাদ দাও তো, তোমাদেরকে আনসারই কেন বলা হয়, তোমরা কেন আনসার? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিনি বলেন কুনতুম তুসাম্মুনা বিহি, তোমাদেরকে আনসার নামটি এজন্য বলা হয় আও সাম্মাকুমুল্লাহ, তোমরা কি নামটা নিজেরা রাখছো নাকি আল্লাহ তোমাদের নাম নিজেরা, আল্লাহ তোমাদের নাম রাখছেন? ক্বালা, তিনি বলেন আল্লাহ আমাদেরকে নামটা করণ করেছেন। এ নাম আমরা কেউ নিজেরা রাখি নাই, এ নাম রেখেছেন কে? জোরে বলেন কে রেখেছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন আমার আনসার সাহাবীদের মর্যাদা এত বেশি, এত বেশি। সহিহ বুখারীর আরেকটি হাদিস 3783-তে এই হাদিসটি আবার আনা হয়েছে। আল্লাহ নবী বলেন মাল্লাযী বালাগানি আনকুম ওয়া কানু লা ইয়াকযিবুনা ফাকালু হুয়াল্লাযী বালাগাকা ক্বালা আওলা তারদাউনা আইয়ারজিয়ান নাসু বিল গানাইম ইলা বুয়ুতিহিম ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বুয়ুতিকুম লাউ সালাকাতিল আনসার ওয়াদিয়ান আও শিবান লা সালাকতু ওয়াদিয়াল আনসার। আল্লাহু আকবার।
একবার নবীজি যুদ্ধের গনিমতের মাল বন্টন করছিলেন। কিসের মাল? সবাই বলেন। গনিমতের মাল নবীজি একবার বন্টন করছিলেন। গনিমতের মাল বন্টন করতে গিয়ে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে একটু বেশি দিলেন। সুবহানাল্লাহ। ওরা ঘর বাড়ি ছেড়ে আসছে, একটু বেশি দিলেন। আনসাররা একটু কেমন কেমন করলো। তখন নবীজি বলেন, আনসাররা, তোমরা তো মুহাজির যারা তারা যুদ্ধ করে বাড়িতে সম্পদ নিয়ে যাচ্ছে, আর তোমরা যারা আনসার তোমরা রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছ। আল্লাহু আকবার। আহা, এই কথা কে বলতে পারে? তারজুনা বিরাসূলিল্লাহ বালিল মুসাহাবাত, তোমরা নিয়ে যাচ্ছ রাসূলুল্লাহকে তোমাদের ঘরে, এর চেয়ে বড় ফজিলত তোমাদের আর কি হতে পারে? যদি দুটি উপত্যকা থাকে, একটি উপত্যকায় মুহাজিররা চলে, আরেকটি উপত্যকায় আরেকটি রাস্তায় যদি আনসাররা চলে, আমাকে যদি অফার করা হয় আমি কোনটিতে চলবো? নবীজি বলে দিলেন লা সালাকতু, আমি অবশ্যই চলবো ওয়াদি আল আনসার, আনসারদের রাস্তায় আমি চলবো। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি আনসারদেরকে কিভাবে ভালোবাসতেন! সুবহানাল্লাহ। বাবু হুব্বিল আনসার, সবগুলো বুখারীর বর্ণনা। আমি শুধু বুখারীতে আছি, এখনো অন্য কিতাবে যায় নাই। বুখারী থেকে বর্ণনা দেব, কারণ সহিহ হাদিসের ডিলাররা সহিহ হাদিস খুঁজে, তো এই জন্য আমরা বুখারী থেকে এখন পর্যন্ত সরি নাই, বুখারীতেই শুধু আছি। বুখারী শরীফের মধ্যে বাবু হুব্বিল আনসার, আনসারীদের ভালোবাসার ব্যাপারে হাদিস আসছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, আল আনসারু লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুহুম ইল্লা মুনাফিক, ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ ওয়া মান আবগাদাহুম আবগাদাহুল্লাহ। এই হাদিসটিকে 3 বার এনেছেন ইমাম বুখারী। আল্লাহু আকবার। একবার নয়, দুবার নয়, 3 বার এনে বলে দিয়েছেন। আরেকটি হাদিসের পরে 3779 নম্বর হাদিস, এটাও বুখারী কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা আনছেন। আবার মানাকিবে আনসার ওয়াল মুহাজির, সেখানে হাদিসটি এনেছেন। আল্লাহ নবী বলেছেন, আয়াতুল ঈমান, ঈমানের নিদর্শন হচ্ছে, ঈমানের সিম্পটম হচ্ছে হুব্বুল আনসার। আল্লাহু আকবার বলেন। ঈমানের নিদর্শন, আমার সিনায় ঈমান আছে, এটি আমি বুঝবো কেমনে? আমার সিনায় ঈমান আছে, এটি বুঝার উপায় হচ্ছে হুব্বুল আনসার, আনসারীদেরকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াতুন নিফাক, মুনাফিকের সিম্পটম হচ্ছে বুগদুল আনসার, আনসারী সাহাবীদেরকে ঘৃণা করা। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা কি আনসারীদেরকে ভালোবাসতে চাই? হাত তুলে দেখান, চাই। আনসার এবং মুহাজিরদেরকে আমরা ভালোবাসতে চাই। আমরা আনসারদেরকেও ভালোবাসবো, মুহাজিরদেরকে ভালোবাসবো। আল্লাহ নবী আনসার এবং মুহাজিরদের জন্য একসাথে দোয়া করেছিলেন। একটি হাদিস, এটি তিরমিজিতে আছে, এটি বুখারীতে আছে, এটা সহিহ মুসলিমে আছে, এটা আবু দাউদে আছে, এটা সুনান নাসাইতে আছে, সুনান ইবনে মাজাহ আছে, এটা মুস্তাদরাক আলা সাইয়্যানে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, প্রায় 40টি হাদিসের কিতাবে, এটা মিশকাতেও আছে। আল্লাহু আকবার বলেন। কি সে হাদিসটি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু নাহফিরুল খান্দাকা, আমরা 3য় হিজরিতে খন্দক খনন করছিলাম। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মদিনার খন্দক খনন করা হচ্ছিল। সেই খন্দকে যারা গিয়েছেন জানেন, বিশাল সেই খন্দক। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কাঁধে করে মাটি টানছিলাম, পাথরগুলো টানছিলাম। ওই মুহূর্তে আমরা দেখলাম আল্লাহ নবীর পেটে মাটিগুলো লাগানো ছিল, ধুলাবালিগুলো লাগানো ছিল। নবীজির জামায় আমরা তালি দেওয়া দেখেছি। আল্লাহু আকবার বলেন। নবীজির পেটে পাথর বাঁধতে দেখেছি, এত ক্ষুধা। আমরা খন্দক খনন করতে 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 আমরা একটা বড় পাথর পেলাম, প্রকাণ্ড পাথর, হাজারান, আমরা আজিমান একটা বড় পাথর পেলাম। আমরা ব্যর্থ হলাম। আমরা কোদাল দিয়ে, এত শাবল দিয়ে একটু পিটাতে লাগলাম, ভাঙতে পারি না। আল্লাহ নবী আখাজাল মেঘওয়াল, নবীজি নিজে কোদাল নিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি নিজে কোদাল নিলেন, নবীজির দস্ত মোবারকে কোদালটি ধরলেন। আনসার এবং মুহাজির সাহাবীরা জোরে জোরে তাকবীর দিচ্ছেন, রাসূলুল্লাহ তাকবীর দিচ্ছেন, কারণ নবীজির দেহ মোবারকে 70 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ দান করেছেন।
আল্লাহু আকবার বলেন। 70 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ আমার নবীর সিনায় দিয়েছেন, দাস্তা মোবারকে দিয়েছেন। নবীজি কোদান নিয়ে শুধু একটা বাড়ি দিলেন, ভেঙ্গে চুরমার হলো। এটার নূর আলো শাম সিরিয়া বিভিন্ন প্রাসাদ পর্যন্ত ছড়িয়ে পড়লো। নবীজি বলেন এই আলো যতদূর পর্যন্ত বিচ্ছুরিত হয়েছে ততদূর পর্যন্ত অল্প দিনের মধ্যে ইসলামের বিজয় হবে। আয়াত নাজিল হলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান ক্ষমতার মুকুট তার মাথায় পরিয়ে দেন, আল্লাহ যাকে চান ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতা দেয় কে? আবার ছিনিয়ে নেয় কে? ফুলের মালা যিনি দেন তিনি হচ্ছেন আল্লাহ, আবার জুতার মালাও যিনি দেন তিনি কে? সাবধান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এই কাজটি করার পরে এত ক্ষুধা লাগলো নবীকে। আনসার এবং মুহাজিরদের ওই সময় 1500 সাহাবী। কতজন? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহকে দেখেছি যে কোনো সময় বেহুশ হয়ে পড়ে যাবেন ক্ষুধায়, পেটে পাথর বাঁধা। তিনি বলেন আমি দৌড়ে আমার স্ত্রীর কাছে গেলাম, ঘরে কি কিছু নেই? তোমার মা তোমাকে সাকুলাতকে উম্মুকে, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার জন্য ধ্বংস। রাসূলুল্লাহকে যে পরিস্থিতিতে আমি রেখে এসেছি এই পরিস্থিতিতে রেখে আসা আমার ঠিক হয় নাই। ঘরে কি কিছু আছে? বলে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে। বলে দাও জবাই করে দিই। জবাই করে দিলেন বকরির বাচ্চাটা। আল্লাহু আকবার বলেন। আনসারদেরকে মহব্বত করতে হবে কেমনে দেখেন। বকরির বাচ্চা জবাই করে দিলেন। 3 থেকে 3.5 কেজি জব খামির করলেন। বলে তুমি রুটি বানাতে থাকো, গোস্ত ডেকচিতে দাও, রান্না করতে থাকো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাসায় একটু দাওয়াত আপনার জন্য, আপনার সাথে 5-6 জন সাহাবী নেবেন। যা খাবার দাবার তৈরি হয়েছে তাতে 5-6 জনের বেশি হবে না হুজুর, 4 জন হলে ভালো হয়, 5-6 জন নিলেও খাওয়া যাবে। নবীজি বলেন ইয়া আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, ইয়া আইয়ুহাল আনসার ওয়াল মুহাজির, আনসার এবং মুহাজিরদেরকে নবীজি লক্ষ্য করে বললেন তোমরা তো খন্দক খনন করছো, সব ঠিক, তোমাদের জন্য আমি দোয়া করে দিচ্ছি। নবীজি দোয়া করেছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আখিরাতের জীবন ছাড়া উত্তম জীবন নাই। নবীজি দোয়া করেছিলেন 3টা, আল্লাহুম্মা গফিরিল আনসার ওয়াল মুহাজিরিন, আল্লাহ তুমি আনসার এবং মুহাজিরদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আসলিহ, আল্লাহ তুমি ইসলাহ করে দাও আল মুহাজির ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদেরকে। আবার নবীজি আরেকটি জায়গায় বলছেন আকরিমুল আনসার ওয়াল মুহাজির, তোমরা আনসার এবং মুহাজিরদেরকে সম্মান করো, রেসপেক্ট করো, তারা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম সন্তান। আল্লাহু আকবার বলেন। নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা গফিরিল আনসারা, আল্লাহ তুমি আনসারদেরকে মাফ করো, আল্লাহ তুমি মুহাজিরদেরকে মাফ করো। আয় রব, তুমি আনসারদের সন্তান সন্ততিদেরকে মাফ করো, তাদের দাস দাসীদেরকে মাফ করো। আল্লাহু আকবার বলেন। তাদের বংশধর যারা আছে তাদের জন্য আমার নবী স্পেশাল দোয়া করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহকে বললাম 5-6 জনের জন্য, আল্লাহ নবীকে 1500 সাহাবীকে দাওয়াত দিলেন। সবাই আসতেছে মুহাজির আনসার সাহাবীরা। আমি দৌড়ে আমার স্ত্রীর কাছে গিয়ে বলছি ঘটনা তো ঘটে গেছে। বলে কি হয়েছে? দাওয়াত দিয়েছি 5-6 জনের, সবাই আসতেছে। রান্না হয়েছে 5-6 জনের, আসতেছে 1500 জন। আল্লাহু আকবার বলেন। 1500 জন আসতেছে। বলে কি করবে এখন? বলে কোন টেনশন করো না, রাসূলুল্লাহকে বলা হয়েছে। 5-6 জন বলে হ্যাঁ, রাসূলকে যেহেতু বলা হয়েছে তাহলে কোনো টেনশন নাই। নবীজি আসলেন, দেখলেন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলার মুখে একটু চিন্তার ছাপ পড়ে গেল। ঠিক ওই মুহূর্তেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন কোনো টেনশন করো না, খাবার কথায় রেডি? বলে হুজুর সব রেডি, কিন্তু খাবার তো হুজুর 5-6 জনের জন্য। রাসূলুল্লাহ বলেন রুটিগুলো এক জায়গায় করেছো? বলে হ্যাঁ। গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। বলে দস্তরখান বিছাও। সব বিদায়। আল্লাহু আকবার বলেন। 1500 জন খেলেন। নবীজি বলেন কে বাকি? বলে হুজুর আপনি বাকি।
নবীজি বলেন আমি একটু খেয়ে নিই। নবীজি খেলেন, বলেন তোমরাও খাও। নবীজি তাদেরকেও দিলেন। সাহাবিকে বলেন সাহাবি দেখো তো কতটুকুন আছে। কসম আল্লাহর হুজুর, যা রান্না করেছি তার চেয়ে মনে হয় আর একটু বেশি আছে। এটার নাম বারাকা। আনসার এবং মুহাজিরদেরকে যারা মহব্বত করে ভালোবাসে তাদের জীবনে বরকত পেয়ে যায়। সূরাতুল আরাফে রব্বুল আলামিন জানান দিচ্ছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر বলেন আসমান এবং জমিনের বরকত যিনি ভরপুর করে দেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? কন্ডিশন হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের মানুষগুলো আমানু ওয়াত্তাকাও, ঈমান আনয়ন করত আর তাকওয়া অর্জন করত। সাহাবায়ে কেরামের ঈমানের মতো তাকওয়ার মতো পৃথিবীতে কি এরকম ঈমান আর তাকওয়া খুঁজে পাওয়া যাবে? আমরা তো মৌলবি বিক্রি হয়ে যাই, মাথাটা বিক্রি করে দিই। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে কিন্তু ঈমানের সামান্য চুল পরিমাণ বিচ্যুত হন নাই। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন আরহামু বিউম্মতি আবি বকর, মুহাজিরদের ফজিলত। আরহামু বিউম্মতি আবি বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। লাউ কুনতু মুত্তাখিযান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। ওরে আমি যদি কাউকে বন্ধু বানাতাম আল্লাহর পরে আমি আবু বকরকে বন্ধু বানাতাম। সুবহানাল্লাহ। ইন্না আফজালান নাস বা'দা আম্বিয়া আল্লাহ আবু বকর। নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে সেই ভালো মানুষটি হলেন মুহাজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ আমার, দ্বিতীয় হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন সেই মুহাজির সাহাবী। রাসূল বলেছেন লাউ কানা বাদি নবী লাকান আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হওয়ার অপশনটি চুজ করতো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওয়াজদাকুম হায়ান উসমান, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে লজ্জাশীল সাহাবী ছিলেন, লজ্জাকর সাহাবী ছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। জি জি মারহাবা মারহাবা। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই তাশরীফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কাজী আল্লামা মোহাম্মদ আবুল ইরফান হাশিমি মুনঈমি হুজুর সাজ্জাদানশীন দরবারে হাশিমিয়া আলিয়া শরীফ। দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তৈয়বা, সেহাতে কুল্লিয়া, আফিয়া আল্লাহ নসিব করুন। বলিয়া আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে মিলে যেন আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আমরা যেন ধারণ করতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় সুধী, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম এরা হচ্ছেন ইনসাফ ও আদালতের মেয়ার, মাপকাঠি ছিলেন তারা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন সূরাতুন নামল আয়াত নম্বর 59, কুলিল হামদুলিল্লাহ, কুল আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, শান্তি বর্ষিত ওই সমস্ত বান্দাদের উপর যাদের প্রতি তিনি মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুম, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ শ্রেষ্ঠ নাকি যাদের এরা শরীক করে তারা শ্রেষ্ঠ। নিঃসন্দেহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ। কোনো সন্দেহ আছে? জোরে বলুন, আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ। এই যে কুলিল হামদুলিল্লাহিল্লাযী
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই তিনি বলে দিয়েছেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। তারা কারা? জোরে বলেন, তারা কারা? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা যদি হাদিস মুবারাকায় দেখি তাদের ফজিলতের কথা, সাহাবায়ে কেরাম হচ্ছে উম্মতের সর্বোত্তম মানুষ। এরা উম্মতের কি? সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার বলেন। খায়রু উম্মতি কারনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে পরবর্তী যুগ। এটা বুখারী শরীফের 3650 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তার নবীর যুগটা শ্রেষ্ঠ যুগ, সাহাবায়ে কেরাম হলেন শ্রেষ্ঠ মানুষ। সন্দেহ আছে নাকি? কি বলেন, সন্দেহ আছে? সুনান তিরমিজি 2165 নম্বর হাদিস। আল্লাহু আকবার। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। এই হাদিসের সাথে আরেকটি হাদিসকে অ্যাড করে দেওয়া হয়েছে, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। আকরিমু, তোমরা সম্মান করো আসহাবি, আমার সাহাবীদেরকে। মুহাজির আনসার যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া মাতা আলাল ঈমান, ঈমানের পর যারা মৃত্যুবরণ করবে, এই সমস্ত সাহাবীদেরকে চিনে নাও তোমরা, চিনে নাও তোমরা। এরা হচ্ছেন ফাইন্নাহুম খিয়ারুকুম, এরা হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, সাহাবীদের চেয়ে শ্রেষ্ঠ কেউ আছে নাকি? কেউ আছে? সাহাবায়ে কেরামের চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। কিন্তু দুঃখ লাগে, অনেকেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে বাজে মন্তব্য করে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার মর্যাদা বেশি নাকি সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন শুনে নাও। রাসূলুল্লাহর আদনা দরজার একজন সাহাবী, তার নাম হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, তার কলিজাটা চিরে, বুকটা চিরে কলিজাটা চিবিয়ে খেয়েছিলেন। রাসূলুল্লাহ বলেন, ওয়াহাশী তুমি আমার সামনে দাঁড়াবে না, আমার সামনাসামনি বসবে না। আপনাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, কখন জানি কি বলে ফেলি, আপনি একটু অ্যাঙ্গেলে দাঁড়াবেন। বলে, সেই ওয়াহাশী যদি একটি ঘোড়ার উপরে চড়ে ঘোড়া চালিয়ে নিয়ে যায়, ঘোড়ার পায়ের খুরার সাথে লাগানো একটি ধূলিকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, সাহাবী ছাড়া অন্য যত অলি আউলিয়া গৌস কুতুব আবদাল আখিয়ার আওতাদ উদাবা নুকাবা ফুজালা, তাদের সবার আমল যদি আরেকটি পাল্লায় দেওয়া হয়, তবুও ওই আদনা দরজার সাহাবীর ঘোড়ার পায়ের খুরার ধূলিকণার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হচ্ছে উম্মতের জন্য আমানত স্বরূপ। সহিহ মুসলিমের 2531 নম্বর হাদিস, হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আন-নুজুমু আমানাতুস সামা, আকাশটাকে সেভ করছেন কারা? আন-নুজুম, তারকারাজি। সুবহানাল্লাহ বলেন। আন-নুজুমু আমানাতুস সামা। এ বাবা, আকাশের যে স্টারগুলো, তারকারাজিগুলো, এগুলো হচ্ছে আকাশের তারকাগুলো আকাশটাকে নিরাপত্তা দিচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতা তো আছেই, তবে আকাশ হচ্ছে আমানত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আকাশের আমানত, আকাশটাকে সেফটি এন্ড সিকিউরিটি দিচ্ছে। আন-নুজুমু আমানাতুস সামা, আসমানের নিরাপত্তা হচ্ছে তারকাগুলো। সুবহানাল্লাহ বলেন। আরো যেমন আল্লাহু আকবার। নক্ষত্র সমূহগুলো হচ্ছে আসমানের জন্য কি? আমানত স্বরূপ। ফাইজা জাহাবাতিন নুজুম, যখন একটি নক্ষত্র চলে যায়, তখন আতাসসামা মা তুআদু, তখন আসমানকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কিয়ামত কিন্তু চলে আসবে।
আল্লাহু আকবার বলেন। আকাশের যে তারকাগুলো আমরা দেখি, যদিও মনে হয় এগুলো কাছে, আসলে কি এগুলো কাছে? সূর্যটাই দেখেন, সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্বে। আল্লাহু আকবার বলেন। সূর্য, আকাশের প্রায় 300 কোটি নক্ষত্র আছে, 300 কোটি নুজুম তারকা আছে। সুবহানাল্লাহ। এই তারকারাজের মধ্যে সবচেয়ে ছোট্ট যে নক্ষত্রটি, তার নাম হলো সূর্য। কি নাম? সূর্য। সূর্য থেকে কোটি কোটি গুণ বড় তারকা আছে বেটেলজিয়াস তারকা, যেটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। YX স্কুটি নামক একটি তারকা আছে, যেটা বেটেলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। নাসা বলেছিল আমরা মঙ্গল গ্রহে গিয়েছি, মোহাম্মদ বুঝি মঙ্গল গ্রহের খবর রাখে না। বেটা শুনে নাও, তোমরা আর কত দূর পর্যন্ত গিয়েছ? আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, তিনি ওই জান্নাতি গাড়িতে করে, যে গাড়ির গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। সেই জায়গায় চলে আমার নবী চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী সবগুলো ক্রস করে, YX স্কুটি, বেটেলজিয়াস তারকা সবগুলো ক্রস করে আমার নবী প্রথম আকাশ আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে কিলা বিল আরশ ইলা মা শাআল্লাহু তাআলা, আল্লাহ যতদূর পর্যন্ত চাইলো, আরেকটি বানাসে আরশ পর্যন্ত আমার নবী পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। আন-নুজুমু, আল্লাহ নবী বলেন আন-নুজুমু আমানাতুস সামা, আসমানের নিরাপত্তা যেমন তারকা গুণরেখ। আর শোনো, ওয়ানা আমানাতুল লিআসহাবি, ওয়ানা আমানাতুন, আর আমি হচ্ছি আমানত, সুবহানাল্লাহ, লিআসহাবি, আমার সাহাবীদের মধ্যে, মিনাল মুহাজির ওয়াল আনসার, মুহাজির যারা, আনসার যারা, সাধারণ সাহাবী যারা। মনে রেখো, আমি হচ্ছি মুহাজির, আনসার, সাহাবীদের আমি হচ্ছি আমানত। সুবহানাল্লাহ। ফাইজা জাহাবতু, আমি যখন চলে যাব, আতা সাহাবী মা ইউআদুন, আতা সাহাবী মা ইউআদুন, তখন তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সাহাবাদের মধ্যে ইস্তিহাত এবং মতানৈক্য দেখা দিবে। আমি রাসূল যখন চলে যাব, মতবিরোধ দেখবে তোমরা। আতা আসহাবী মা ইউআদুন ওয়া আসহাবী আমানাতুল লিউম্মতি, আর আমার সাহাবীরা এরা হচ্ছে আমার উম্মতের জন্য আমানত। আমার সাহাবীরা উম্মতের জন্য আমানত। ফাইজা জাহাবা সাহাবী, যখন আমার কোন সাহাবী বিদায় হয়ে যাবে, আতা উম্মতি মা ইউআদুন, তখন মনে রাখবা কিয়ামত অত্যাসন্ন, সাহাবী চলে যাবে, ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। রাসূল তো আরেকটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازنا موعظه بليغه زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه معد فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان ابدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود الله أكبر আল্লাহ নবী জীবনের শেষ ওসিয়ত করতে গিয়ে বলে দিলেন, ওসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চার সাহাবী, এদেরকে তোমরা ধরবে। রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইক্তাদু মিন বাদি আবু বকর ওয়া ওমর, আমার পরে তোমরা আবু বকর এবং ওমর এই দুজনের ইক্তেদা করবে, অনুসরণ করবে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের জীবন্ত থাকা, এটা উম্মতের জন্য মঙ্গল, উম্মতের জন্য এটি কল্যাণকর। আল্লাহু আকবার বলেন। মাজমাউস সামায়েত
ওয়া মামবাউল ফায়েদ 10ম খণ্ড 23তম পৃষ্ঠা, ফতহুল বারির মধ্যে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 7ম খণ্ডের 7ম পৃষ্ঠার মধ্যে তিনি খুব সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, লা তাজালুনা বিখাইরি মা দামা ফিকুম মান রানি والصاحباني والله لا تزالون بخير ما دام فيكم من رآني والصاحباني الله أكبر। রাসূল বলে দিয়েছেন, লা তামুসুন নারু আবাদা মান রানি ওয়া রামান রানি। শুনে নাও, ওই ব্যক্তিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে লোকটি আমি রাসূলুল্লাহকে দেখলো। সাহাবী যে তাবি, আমার রসুলের সাহাবিকে যে দেখছে সে হচ্ছে তাবি ওয়ামাতাল আলিমান, ওই লোকটিকে কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে। রসুল বলে দিয়েছেন, তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে যতক্ষণ তোমাদের মাঝে আমাকে যারা দেখেছে এবং আমার সংস্পর্শে থেকেছে তারা বর্তমান থাকবে। যতদিন পর্যন্ত তারা তোমাদের মাঝে থাকবে ততদিন পর্যন্ত তোমরা মঙ্গলময় থাকবে, কল্যাণের উপর থাকবে। তোমাদেরকে কখনো ফিতনা ফাসাদ বিপর্যয় তোমাদেরকে পেয়ে বসবে। যখন সাহাবীরা চলে যাবে তখন কিন্তু একের পর এক ফিতনা কিন্তু আমাদের মাঝে চলে আসে। সাহাবীদের মহব্বত করা এটা ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীদেরকে মহব্বত করা কি বলেন? মনে রাখবেন, আলামাতুল ঈমান হুব্বু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীদেরকে ভালোবাসা এটা হচ্ছে ঈমানের আলামত। আয়াতুল ঈমান হুব্বিল আনসার ওয়া আয়াতুন নিফাক বুগদুল আনসার। বারবার বলা হচ্ছে। ইমাম বুখারী বাব কায়েম করেছেন কিতাবুল ঈমানের মধ্যে, সাহাবী আনসারদেরকে ভালোবাসা এটা ঈমান। যদি বলেন আমি আনসারদেরকে ভালোবাসি না, নবীর মুহাজির সাহাবীদেরকে ভালোবাসি না, তোমার জন্য বদনসিব, তুমি বদবখ, তোমার জন্য বড় পরা কপাল। কারণ তুমি সুন্নি দাবি করো, তুমি দাবি করো আহলুস সুন্নাহ ওয়াল জামা। তুমি কিসের আহলুস সুন্নাহ ওয়াল জামা? শুনে নাও, সুন্নি কারা, আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা। সূরাত আলে ইমরান 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারাগুলো ঝলমল করে জ্বলবে, আরেকদল মানুষের চেহারাগুলো কুৎসিত কদাকার নিকৃষ্ট হয়ে যাবে, মলিন হয়ে যাবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন, কিয়ামতের দিন যাদের চেহারাগুলো জ্বলজ্বল করে জ্বলবে রে, তারা হচ্ছেন কারা? হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। এটা তাফসীর করেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির। আর কিয়ামতের ময়দানে যাদের চেহারাগুলো কুৎসিত হবে, অন্ধকার হবে, মলিন হবে, হুম আসহাবুজ জায়গে ওয়াল বিদআ, যারা আসহাবুল বিদআ, যারা বেদাতি, যাদের অন্তরে কুটিলতা আছে, যাদের অন্তরে আছে কুটিলতা, যারা নবীর সাহাবীদেরকে ভালোবাসে না, এরাই হচ্ছে ফাত্তান, এরাই হচ্ছে ফিতনাবাজ, এরাই হচ্ছে আহলুল বিদআ, এরাই হচ্ছে আহলে বাতিল। কথা বলেন, জোরে বলেন। আমরা যদি সুন্নি হতে চাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে চাই, তবে আমাদেরকে নবীর সাহাবীদেরকে ভালোবাসতে হবে। দলিল হচ্ছে আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন সুনান তিরমিজি ২৬৪১ নম্বর হাদিস, ২৬৪১ নম্বর হাদিসের মধ্যে লেখা, আনা আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাফতাইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা খুব ভালো করে খেয়াল করবেন, নবীজি বলে দিয়েছেন বনি ইসরাইল ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২, আমার উম্মত ৭৩, ৭২টি জাহান্নামী, একটি জান্নাতি। যে দলটি জান্নাতি হবে এরা কারা? ক্বালু ওয়া মা হিয়া রাসূলুল্লাহ? তিনি বলেন মা আনা আলাই। সুবহানাল্লাহ। সুন্নাহ, এটা হলো সুন্নাহ। মা আনা আলাই ওয়া আসহাবি, এবং আমার সাহাবীরা যে মত পথের উপর আছে, আমি রাসূল যে মত পথের উপর আছি, এই মত পথের উপর যারা থাকবে তারাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন তারা কি? আরো বলেন তারা কি? সাহাবায়ে কেরামের অন্তর এটা পৃথিবীর শ্রেষ্ঠ অন্তর। সাহাবীদের অন্তর এটা পৃথিবীর শ্রেষ্ঠ। রাইসুল ফুকাহা
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের কলবের দিকে আল্লাহ নজর করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাদের অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকালেন। তাকানোর পরে ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রা কুলুবিল ইবাদ, আল্লাহ তাআলা পেলেন গোটা পৃথিবীর যত বান্দা আছে সমস্ত বান্দাদের মধ্যে যার অন্তরটা শ্রেষ্ঠ সেটা হলো আমার রাসূলুল্লাহর অন্তর। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। খায়রা কুলুবিল ইবাদ, বান্দাদের মধ্যে যত অন্তর আছে এর মধ্যে শ্রেষ্ঠতম অন্তর হলো আমার রাসূলুল্লাহর অন্তর। রাসূল বলেন, আনা আলামুকুম বিল মারিফাত ওয়া আনা আতকাকুম বিল্লাহ, আমি এই অন্তর দিয়ে আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার অন্তরটা সবচেয়ে বেশি তাকওয়াবান, আমার অন্তর বেশি আল্লাহকে ভয় পায়। যিনি যত বেশি আল্লাহকে ভয় করবেন তার দামও তত বেশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীর চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে কেউ ছিল? বলেন, কেউ ছিল? কখনো ছিল না। ফাস্তাফাহু লিনাফসিহি ফাবতাসাহু বিরিসালাতিহি সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ বাদা কলবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর গোটা পৃথিবীর মানুষের অন্তরগুলোর দিকে তাকালেন। আল্লাহ নবীর অন্তর মোবারকের পরে, নবীজির কলব মোবারকের পরে এবার অন্যান্য কলবের দিকে তাকালেন। সুবহানাল্লাহ। ফাওয়াজাদা কুলুবা আসহাবি, আল্লাহু আকবার। ফাওয়াজাদা কুলুবা আসহাবি, আল্লাহ নবীর অন্তর মোবারকের কলব মোবারকের পরে যাদের কলবগুলোকে শ্রেষ্ঠ পেলেন এরা হচ্ছে আল্লাহর নবীর সাহাবীদের কলব মোবারক। ফাজালাহুম যারা নবিয়্যিহি ইউকাতিলুনা আলা দীনিহি, নবীজির উজির বানালেন, তাদেরকে সহযোগী। সুবহানাল্লাহ। তাদের দিনের সাহায্যকারী বানালেন, আনসার বানালেন, কাউকে কাউকে মুহাজির বানালেন, নবীর সোহবত দিয়ে ধন্য করলেন তাদেরকে। আল্লাহু আকবার বলেন। আর তারা তাদের দিনের জন্য জিহাদ করলো। মুসনাদ আহমদের 3600 নম্বর হাদিস, ইমামে তাবারানি 8522 নম্বর হাদিসে বলে দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ অন্তর হলো রাসূলুল্লাহর অন্তর মোবারক। এরপরে যার অন্তরগুলো শ্রেষ্ঠ তারা হচ্ছে নবীর সাহাবীদের অন্তর। সেই সাহাবীদেরকে গালি দেওয়া যায়? আরো জোরে সবাই বলেন। সাহাবায়ে কেরাম এরা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। সুবহানাল্লাহ। মাজমুউ জাওয়ায়েদের মধ্যে হাদিস রাসূলুল্লাহ বলে দিয়েছেন واختار أصحابي على العالمين سوى النبيين والمرسلين واختار لي من أصحابي الله أكبر বলেন আরবাতুন ইয়ানি আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী, আল্লাহ তাআলা আমার সাহাবীকে মনোনীত করেছেন বিশ্ববাসীর পর কেবল নবী রাসূলগণ ব্যতীত আমার সাহাবীগণ থেকে 4 জনকে আমার জন্য আমার আল্লাহ নিজেই মনোনয়ন দিয়েছেন। আমার নবীর জন্য 4 জন সাহাবীকে মনোনয়ন দিয়েছেন কে? আরো জোরে আল্লাহই দিয়েছেন মনোনয়ন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীর সাহাবীদের মধ্যে আমরা যদি কাউকে গালি দিই তাহলে আমাদের বুঝতে হবে ইমানের মধ্যে কমতি চলে এসেছে। কথা বলেন, সাবধান করে দিয়েছেন। এই জন্য জুমার দিন খুতবায় খতিবরা বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম মান আযানি ফাকাদ আযাল্লাহ ওয়া মান আযা সাবি ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ ওয়া মান আযাল্লাহ ফা ইউখাযুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। ওয়া ইউদখিলুহুমুন নার। সাবধান সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবে। আমরা নির্দ্বিধায় সাহাবায়ে কেরামের সমালোচনা করছি, তাদের তানকিদ করছি। ইন্না তানকিদাস সাহাবাতে হারাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করা এটি হারাম। এটি কি? জোরে বলেন। রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি
তোমাদের কেউ যখন দেখবে নবীর কোন সাহাবীকে গালি দিচ্ছে, ফাতুরু ইলা ফাইহা তুরাব, তার মুখের মধ্যে ঢিল মারো। কি মারো? ঢিল মারতে মারছে, পাথর মারতে বলছে। রাসূলুল্লাহ নিজেই বলছেন ওয়ালাউ আনফাকা রাজুলুন, তোমাদের কেউ যদি ব্যয় করে মিসলা উহুদিন জাহাবান, কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করে আর আমার কোন সাহাবীকে গালি দেয়, মা কাবিলাল্লাহু কত, আল্লাহ কখনোই তার উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহ এক মুদ সামান্য পরিমাণও গ্রহণ করবেন না, কারণ সে আমার সাহাবী, মুহাজির, আনসার, এদেরকে গালি দিয়েছে। সাবধান, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার, আকাশের তারকা। ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবে তুমি নাজাত পাবে। আসহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবীগণ ন্যায়পরায়ণ, আদেল, বিশ্বস্ত, ইনসাফগার। সাহাবীদের ইস্তেহাদে খাতা হলেও সওয়াব পাবেন একটা। সাহাবীদের সমালোচনা করা যাবে না। যদি তোমার কাছে মনে হয় এটা কেমন যেন অসামঞ্জস্য, ওয়ালা তাকুলু লাহুম ইল্লা বিল খায়র, তাদের ব্যাপারে ভালো ছাড়া মন্দ তুমি বলবে না। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। আরেকটি হাদিস আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটি আমাদের খুব ভালো করে শোনা দরকার। মান কানা মুস্তান্নান, আল্লাহু আকবার বলেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত, যে ব্যক্তি কারো কোনো তরিকা অনুসরণ করতে চায় সে যেন তাদের পথ অনুসরণ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ কারো তরিকা, কারো পদ্ধতি, কারো মানহাজ অনুসরণ করতে চায় সে যেন তাদের মানহাজটি, তাদের তরিকাটা অনুসরণ করে যারা দুনিয়া থেকে কি হয়েছে। কেন? ফাইনাল হাজ্জা, নিশ্চয় যারা জীবিত আছেন, লা তুমানু আলাইহিল ফিতনা, এরা ফিতনা থেকে নিরাপদ নয়। কথা বলেন, যেই হুজুর বেঁচে আছেন এই হুজুর জীবনের শেষ সময় বেঈমান হয়েও মরতে পারে, ওয়াহাবিও হয়ে যাইতে পারে। যারা মারা গেছে ঈমান নিয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে এই সাহাবীরা এরা ঈমানের সাথে চলে গেছেন, রাসূলুল্লাহকে দেখে গেছেন, সুতরাং এরাই হলো নিরাপদ। এরা হলো কি? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ। কানু আফদাল হাদিহিল উম্মাহ, এরা ছিল উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আল্লাহু আকবার বলেন। এরা ছিল উম্মতের কি? শ্রেষ্ঠ সন্তান, সর্বোত্তম মানুষ, পরিচ্ছন্ন অন্তঃকরণ হিসাবে, পরিপূর্ণ জ্ঞানের দিক দিয়ে এবং দূরে ছিলেন কৃত্রিমতার দিক থেকে। আল্লাহ তাআলা তাদেরকে তার প্রিয় রাসূলের সাথী এবং দ্বীন কায়েমের জন্য মনোনীত করেছেন। আবার রাহা কুলুবান, এগুলো আমাদের জানা দরকার। আবার রাহা কুলুবান, অন্তরের দিক থেকে তারা ছিলেন সবচেয়ে ভালো। ওয়া আমাকাহা ইলমান, তাদের জ্ঞান ছিল সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, তারা কখনো কৃত্রিমতা বুঝতো না। ওয়াখতারাহুমুল্লাহু লিসুহবাতিন নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা তার বন্ধুর সোহবতের জন্য তাদেরকে নির্বাচন করেছিলেন, আর ইকামাতে দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম, তোমরা তাদের ফজিলত জানো। ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম, তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো। মুহাজির, আনসার, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করার কথা আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা দেখছি উল্টোটা। ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, কারণ তারা হেদায়েতের উপর ছিলেন, তারা মুস্তাকিমের পথে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তবে দুঃখ লাগে, আমাদের সুন্নি নামধারী একদল ভাই আছেন যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাজে মন্তব্য করেন। যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেন তিনি নাকি সাহাবী ছিলেন না, তাকে গালি দেন, বাগী বলে বলেন। আমার তো মনে হয় এই কথা যারা বলে তাদের ঈমান যে কি পরিমাণে আছে তা তো আপনাদেরকে বাড়ি সালাম দিলেও খুঁজে পাওয়া যাবে না। সাবধান, সাবধান। রাসূল বলে দিয়েছেন সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় একটি দল বের হবে, ইয়াসুবুনা সাহাবী, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। এরা যদি মারা যায় এদের জানাজায় যাবে না, এরা অসুস্থ হলে দেখতে যাবে না, এরা অসুস্থ হলে কখনো দেখতে যাবে না, এদের জানাজা অংশগ্রহণ করবে না।
এদের কাছে তোমাদের মেয়ে বিয়ে দিবে না, তাদের মেয়ে তোমরা বিয়ে করবে না, সাবধান, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, যারা আমার নবীর সাহাবীদেরকে গালি দেয়। আছেন একদল গালিবাস। অথচ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতেবে ওয়াহী, তার মানাকিব নিয়ে একটি নয় দুটি নয় 40-এর অধিক হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি সাহাবায়ে কেরামদেরকে কখনো গালি দিব? তাদের মহব্বত করব কিনা? তাদেরকে ভালোবাসবো কিনা? আল্লাহ নবী একবার আনসারী সাহাবীর বাগানে গেলেন। সহিহ ইবনে হিব্বানের হাদিস, বেদুইন আনসারী সাহাবী গ্রাম্য দেশে থাকতেন। বাগানে যাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন, আবু বকর বলো তো তাকে একটু পানির খাওয়ার ব্যবস্থা করো, মশকে কোনো পানি আছে কিনা মশকে। আরবি লোকটি বুঝতে পারে নাই। কিছুক্ষণ পরে দেখলেন নবীজি কথা বলছেন, দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাচ্ছে। স্ফীত তার কপাল মোবারক, নাকটা এত সুন্দর, চুলগুলো না বেশি কোকড়ানো, না বেশি স্ট্রেট ফরওয়ার্ড, সুন্দর চুল, একেবারে স্মার্ট। আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে খালি নূর চমকায়। মাথাটা ঝুঁকে দেন, যে কোনো কাজ করেন ডান দিক থেকে, খুব মিষ্টি করে কথা বলেন। একটি বারের জন্য যে নবীর সাথে মুসাফা করে, তার হাতের মধ্যে 40 দিন পর্যন্ত গোলাপ ফুলের ঘ্রাণ পাওয়া যায়। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আনসার মুহাজির সাহাবীদের অবস্থা দেখতে গেলাম। বুখারীর বর্ণনা, তারা কেমনে নবীকে ভালোবাসে, নবীর জন্য কিভাবে জীবন উৎসর্গ করে। তিনি বলেন, আমি তখন মুসলমান হই নাই, আমি দেখতে আসলাম শুধু তাকে কেমনে ফলো করে। আমি দেখলাম মানুষটি থুথু নিক্ষেপ করবেন, একটু থুথু মোবারক জমিনে পড়তে দেয় না। থুথুগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দেন। নাকের শ্লেষ্মা মোবারক নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দেন। নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দেন। নবীজি জিজ্ঞেস করেন, কি করছো তোমরা? ওরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস আপনার থুথু মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক এগুলো যদি চেহারায় মাখি, এই চেহারাটা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। কি প্রেম, কি ভালোবাসা! মুহাজির আনসার সাহাবীরা নবীকে কিভাবে ভালোবেসেছেন! আল্লাহু আকবার বলেন, কিভাবে ভালোবেসেছেন! নজিরবিহীন। লোকটি দেখে অবাক হলো, বুঝতে পেরে ফাআকরামাহু, আল্লাহ নবীকে তিনি তাজিম করলেন, সম্মান করলেন। মশক থেকে পানি এনে ঠান্ডা বাসি পানি দিলেন, হুজুর নেন খান। টসটসে পাকা আঙ্গুর দিলেন, রুতাবান জানিয়া পাকা টসটসে খেজুর দিলেন, নেন খান। নবীকে ইজ্জত করলেন, সামনে আগায় দিলেন। নবীজি তার জন্য দোয়াও করলেন আর বললেন, তুমি যদি কখনো মদিনা শরীফে আসো, মদিনায় যদি কখনো আসো, তাহলে আমার সাথে দেখা করিও। তুমি এখানে থাকো, কষ্ট করো, তুমি মদিনা শরীফে আসলে আমার সাথে একটু দেখা করবে, আমি তোমার জন্য যতটুকু পারি তোমাকে সহযোগিতা করব। আল্লাহু আকবার বলেন। লোকটি বলেন, আমি তো প্রায়শ মদিনায় যাই খবর নেওয়ার জন্য। 1 মাস যাই, 2 মাস যাই, 3টা মাস চলে গেল। 3 মাস পরে কোনো একটি দিন আহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লোকটি চলে গেল, রাসূলুল্লাহর সাথে দেখা করলেন। আল্লাহ নবীও তাকে সম্মান করলেন। নবীজি তাকে বসালেন, জমজমের পানি দিলেন, আরো উন্নত মানের খেজুর দিলেন, আরো বিভিন্ন ফল ফলাদি দিলেন। খাওয়া দাওয়ার পরে নবীজি বলেন, তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে? চাও, আমি তোমাকে দেব। আল্লাহু আকবার বলো। কি চাইবেন? তিনি কোনো দিশা পাচ্ছেন না। কি চাইবেন তিনি? চাওয়ার জন্য তিনি চিন্তা করছেন, কি চাইব, কি চাইব রাসূলুল্লাহর কাছে। এক পর্যায়ে বললেন, ইতিনি নাকাহ, আমার একটা উষ্টি দেন। আমার কোনো বাহন নাই, এই বাহনে করে আমি চড়ে বেড়াবো। উটকে মরুভূমির জাহাজ,
পানি বহন করব, একটি জায়গা থেকে আরেকটি জায়গায় ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করব, আমাকে একটি উট দেন। রাসূলুল্লাহ বলেন, আরে তুমি উট চাইলে, তুমি যদি চাইতা জান্নাতুল ফেরদাউসটা তোমারে দিয়ে দিতাম। নবীজি মনে মনে বলেন, তুমি কেন জান্নাত চাইলা না, উট কেন চাচ্ছ তুমি? সুবহানাল্লাহ। নবীজি তাকে একটা মোটা তাজা উষ্টি দান করলেন, কিন্তু রাসূলুল্লাহ চাচ্ছিলেন ওটা জান্নাত চায় না কেন? রাসূল বলেন, তোমার জন্য সেকেন্ড অফার, আরেকটি জিনিস চাও। সে কি চাইবে? টেনশনে পড়ে গেলেন। সে মনে করলো বাহন হলো, মাঝে মধ্যে তো বাসায় খাবার থাকে না, একটু দুধ হলে তো ভালো হয়, যথেষ্ট। রাসূলুল্লাহ বলেন, দাও ওকে বকরি দাও। ও চায় না কেন? আসল জিনিসটা। সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজি বলেন, লাস্ট অফার তোমার জন্য, কি লাস্ট চান্স, দেখি তুমি পারো কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার দোস্তরে অফার দিয়েছিলেন। কি দিয়েছিলেন? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা করে অফার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সেই অফারটা কি? যা দোয়া করবে তাই কবুল হবে। যা দোয়া করবে প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছেন। কুল্লু নাবিয়্যিন তাআজ্জালা দাওয়াতাহু। সব নবী অফারটা ব্যবহার করে ফেলছেন। দুনিয়াতে শেষ অফার, খরচ করে ফেলছেন। সব নবী দুনিয়াতে অফার। রাসূলুল্লাহ বলেন, ইন্নী আখতাবাতু লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবী কিয়ামতের জন্য, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সেই অফারটা জমা করে রেখে দিয়েছি। এটা আমি কিয়ামতের দিন কাজে লাগাবো। ওয়াদানি রাব্বিক আন ইউদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতিক ৭০,০০০ বিগাইরি হিসাবিন। আমার উম্মতের ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছেন ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে আল্লাহ নিয়ে যাবে। নবী এটাকে কম মনে করলেন। ১২০টি কাতার, ৮০টি কাতার হবে নূর নবীর কাতারের, নূর নবীর উম্মতের কাতার। এখান থেকে মাত্র ৭০,০০০ বিনা হিসেবে। নবীজি মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ বলেন, দোস্ত মলিন করে দরকার নাই, চান যা চাইবেন আজকে আমি তাই দেব। সাল তোতা, বুখারীর হাদিস, সাল তোতা, চান আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ সূরাতুদ দুহার মধ্যে বলে দিয়েছেন, আমি আপনাকে এমন কিছু দিব যাতে দোস্ত আপনি খুশি হয়ে যাবেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শাফাআতে কুবরা মাকামে মাহমুদ দান করব। ইশফাতু শাফা, সুপারিশ করুন, আপনি যা চাইবেন তাই দিব। বলে আবার প্রত্যেকে ১,০০০ করে ৭০,০০০, প্রত্যেকে আবার ৭০,০০০ করে সুপারিশ করবে। বলে এরপরও তো থেকে যাবে, এরপরও তো থেকে যাবে। বলে যদি এরপরও থেকে যাই, সালাসু হাসায়াত, এরপর আমার আল্লাহ তার অঞ্জলি ভরে তার উম্মতকে এইভাবে নিয়া জান্নাতে দিয়ে দিবেন। একবার নয়, দুবার নয়, ৩ বার। কয়বার? জোরে বলেন। তা বুঝেন আল্লাহর অঞ্জলিটা কেমন। কামাই আলী কুবি শান, আমাদের মতো নয়। এরকম করে উম্মত নিয়ে ভরে দিয়ে দিবেন। সব মেপে দেওয়ার পরে কিছু ফাও দেয় না, আগে তো হিসাব করে দিয়েছে, এবার দিবেন আরো বেহিসাবি উম্মতকে ৭০,০০০ না, এমন দেওয়া দিবেন না জানি কার কপালে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার লাস্ট চান্স, চাও দেখি এবার পারো কিনা জান্নাতটা চাইতে। বলেন, হুজুর এতিনি কালবান মুআল্লামা, আমার প্রশিক্ষণ প্রাপ্ত একটা কুকুর দেন। কি চাইছে? কুকুর। কালবে মুআল্লাম
কালবে সাইদ কালবু ঝাড় দেন। কুকুররা আমাদের কাছে দাম নাই, কিন্তু যারা কুকুর লালন পালন করে, ডগ স্কোয়ার যারা লালন পালন করে, র্যাবের কাছে, সেনাবাহিনীর কাছে কুকুর আছে, আছে না? বিস্ফোরক উদ্ধার করে। চায়না এবং যারা কোরিয়ান এরা কুকুর খায়, ওদের কাছে কুকুর অনেক দাম। বাংলাদেশে এসে দেখে কুকুরগুলো খোলা, কয় এত দামি জিনিসগুলো কোনো মূল্য রাখে নাকি? খোলা ময়দানে পড়ে রয়েছে দামি জিনিসগুলো, আমাদের কাছে কোনো দাম নাই। 1 পয়সা 10 টাকা দিলেও কুত্তা দিবেন বলে আর গেউ করে রাতে ঘুম ডিস্টার্ব করে 1 পয়সা দিলেও নেবে। নেবে নাকি? নেবে। কিন্তু এমন কুকুর আছে 2.5 লাখ 3 লাখ টাকা দাম, প্রতিদিন 10 কেজি করে গোস্ত খায়। কুকুরের জন্য হসপিটাল আছে, কুকুরের জন্য রেস্টুরেন্ট আছে, কুকুর প্রশিক্ষণ নিবে যারা, তাদের জন্য ইউনিভার্সিটি আছে। চিন্তা করে দেখেন আপনি, বিদেশি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যাবেন, দাদার কোলে কুত্তা, দাদির কোলে কুত্তা, মায়ের কোলে কুত্তা, ভাইয়ের কোলে কুত্তা, এত বড় বড় ডিগ্রিওয়ালা প্রত্যেকের কোলে এক একটা করে কুকুর। কুকুর কোলে নিয়ে ঘুমাই, রাত কাটাই কুকুর কোলে নিয়ে, মনে হয় কেলাবুদ দুনিয়া, এটা কুকুরের দেশ। বড় বড় মেহমান, ইলিট পারসন, ভিভিআইপিরা আসলে ল্যান্ডিং করে বিমান থেকে মেহমান নামার আগে কুত্তারে আগে নামায়। দেখেন না? কালবে মুআল্লাম, রাসূল বলেছেন, বুখারীর হাদিস, গতকালকে পড়াইছি, মানেকতানা কালবান, যে ব্যক্তি শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করবে, নুকসা মিন আমালিহি কিরাতান, তার আমলনামা থেকে 1 কিরাত 2 কিরাত নেকি আমলনামা থেকে মাইনাস করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। শখের বশবর্তী হয়ে কুকুর পালন করা যাবে, তবে কালবুস সাইদ, কালবুল জার, কালবে মুআল্লাম, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, এটা আপনি পালন করার কোনো আপত্তি নাই, পালন করতে পারবেন। রাসূলকে বলেন, হুজুর আমার একটা কুকুর দেন। কে দেন? ঘর বাড়ি পাহারা দেওয়া দরকার, আমি গ্রাম অঞ্চলে থাকি, বাদাভি আরাবি কুকুর দেন, আমার ঘরটা সেভ করবে। দিছেন। রাসূলুল্লাহ বলেন, চাইছো চাইছো, কিন্তু আজুজে বনি ইসরাইল, বনি ইসরাইলের বুড়ির মতো তুমি চাইতে পারলা না। কার মতো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বনি ইসরাইলের বুড়িটা কি চেয়েছিল মুসা নবীর কাছে? আমরা নিজেরাও তো জানি না। মুহাজির আনসার সাহাবীরা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে জানান দিন, বনি ইসরাইলের বুড়ি মুসা নবীর কাছে কি চেয়েছিল? বলে, মুসা আলাইহিস সালাম এবং 60,000 বনি ইসরাইল মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন নিজের দেশ ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসে। যাওয়ার সময় হঠাৎ করে রাস্তা ভুলে গেছে, রাস্তা অন্ধকার, রাস্তা খুঁজে পাচ্ছে না। দিনের বেলা এক পর্যায়ে কেন রাস্তা ভুলে গেল, টেনশন করে গেলেন। সব আলেমদেরকে ডেকে প্রশ্ন করলেন, কেন আমরা রাস্তা ভুলে যাচ্ছি? ওরা বলল যে একটা কমিটমেন্ট রক্ষা করা হয় নাই। ইউসুফ আলাইহিস সালামের সাহাবী যারা, ইউসুফ আলাইহিস সালামের অনুসারী যারা, ইউসুফ নবী তাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি যদি মরে যাই, মরার পরে মিশরবাসী আমাকে বিদেশে নিতে দিবে না, ফিলিস্তিনে নিতে দিবে না, আমার বাবার পাশে কবর দিতে দিবে না, ওরা আমাকে মিশরে রাখবে। যতদিন তোমরা মিশরে থাকবে ততদিন আমার কবরও মিশরে হবে। কোনোদিন যদি তোমরা মিশর ছেড়ে চলে যাও, তাহলে আমার লাশটা কবর থেকে বের করে আমাকে নিয়ে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আমার দাদা ইসহাক আলাইহিস সালাম, আমার দাদার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে আমাকে দাফন করবে। একথা ওয়াদা নিয়ে চলে গেছেন বিদায় হয়ে 120 বছর বয়সে। 100 বছর যায়, 200 বছর যায়, 300 বছর যায়, 400 বছর, 450 বছর পরে ঘটনা। তাহলে লাশ যদি আমরা কাঁধে না নিই, তাহলে আমরা কখনোই মিশর ছেড়ে যেতে পারবো। আলেমরাও তাই সিদ্ধান্ত দিল, কখনো আপনারা মিশরে রাস্তা চিনবেন না, মিশর ছেড়ে আপনি ফিলিস্তিনের দিকে যেতে পারবেন না, তিহি ময়দানে যেতে পারবেন না, তুরে সাইনা আপনি যেতে পারবেন না, যদি ইউসুফ নবীর দেহ মোবারকটা কাঁধে না আনেন। বলে, তাহলে তার দেহটা কোথায়, কে জানে? সবাই বলল, জানে একজন। কে সেই? বলে, আমাদের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একজন জানেন, বুড়ি আজুজ বনি ইসরাইল, যে থাকে পাহাড়ের গুহায়। ডাকো,
সেই বুড়িকে ডাকো, কে চিনো তার বাসা? মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে, সাহাবীদেরকে পাঠাই দিলেন, যাও খুঁজে নিয়ে আসলো আজুজে বনি ইসরায়েলকে। বনি ইসরায়েলের বুড়ির সামনে, মুসা নবীর সামনে দাঁড় করানো হলো। বলো মা, ইউসুফ নবীর কবরটা কোথায়, রোজাটা কোথায় বলো। সে বলল, হাত্তা তাহকুমালি, তুমি যতক্ষণ পর্যন্ত আমার আবদার, আমার আবেদন, আমার কথা মেনে না নিবে, আমার চাওয়া পাওয়া, আমার একটা চাওয়া পাওয়া আছে, এটা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি ইউসুফ নবীর কবরটা কোথায় দেখাই দিব না। আল্লাহু আকবার বল। বলো আচ্ছা তাই, বলো তুমি যা চাও, কি আবদার করবা, যা চাইবে আজকে আমি তাই দিব। সুবহানাল্লাহ বলেন। তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব, তোমার চাওয়া পাওয়া কবুল করব। বুড়ি এমন চাওয়া চাইলেন, সুবহানাল্লাহ বলেন। বলো কি চাও? বলে বেশি কিছু চাই না। কি চাও বলো? বলে আনতাহকুমালি, তুমি আমার জন্য এটা বিধান দিবে যে তুমি যেই জান্নাতে থাকবে, যেই সিটে থাকবে, ওর পাশে আমার একটা সিট দিবে। আল্লাহু আকবার। বুড়ি বেশি কিছু চায় নাই। দেখছেন রাসূলুল্লাহ বলেন, আহারে তুমি চাইলা উট, বকরি, কুকুর, বুড়ি চাইলে বুড়ির মতো যদি চাইতাম, আমার জান্নাতটা দেন আমি দিয়ে দিতাম। আল্লাহু আকবার। নবী আনসারীদের জন্য কিভাবে মহব্বত করতেন, আল্লাহু আকবার। আহারে আনসারীদের কিভাবে ভালোবাসতেন নবীজি, তাদের পরিবারের জন্য দোয়া করেছেন। বুখারীর বর্ণনা, একবার এক আনসারী মহিলা বিবাহ অনুষ্ঠান থেকে আসতেছে, নবীজি তার জন্য দাঁড়িয়ে দোয়া করে দিলেন এবং বললেন, তোমরা হচ্ছ পৃথিবীর মধ্যে সেরা। তার সন্তান সন্তানের জন্য। শেষ করে দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান। মারহাবা মারহাবা। সম্মানিত সুধী।